আল্লামা সাঈদী সাহেবের সাথে আমার জীবনের সম্পর্ক প্রায় ৩০ থেকে ৪০ বছরের। অর্থাৎ আমি যখন খুব ছোট্ট, নারায়ণগঞ্জে তিনি তাফসির করেন ১৯৭৬, সেই সময় তিনার তাফসিরে আমি গজল গেয়েছি। গজল গাওয়ার পরে তিনি ওই সময় আমাকে ১৫ টাকা উপহার দিয়েছেন, অনেক টাকা। সেই থেকে ওনার সাথে পরিচয় শুরু, আর রফাত মোবারকের আগ পর্যন্ত ওনার খুব সান্নিধ্যেই ছিলাম। এত সুন্দর একজন মানুষ, আপনারা অনেকেই দেখেছেন ওনাকে। ওনার কথা আর বাহ্যিক ভিতরের আচরণের মধ্যে কোনো পার্থক্য ছিল না। যেরকম কথা বলতেন ওরকমই আমল করতেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে ভরপুর করে দিন। স্মৃতিচারণ একটা নেয়ামত, নেককারদের স্মৃতিচারণ। সূরা তাওবাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়ার জীবন অবলম্বন করো, আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো। কুনু মা'আস সাদিকিন। সূরা শুআরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া আল্লাহ শামিল করেছেন। সেখানে তিনি বলছেন, ফাইদা মারিতু ফাহু ইয়াশফিন ওয়া হুয়া ইউত'আমুনি ওয়া ইউসকিন। আমি যখন অসুস্থ হই আমাকে আমার আল্লাহ সুস্থ করে দেন। আমার যখন ক্ষুধা লাগে আমাকে খাওয়ান কে? জোরে বলেন। আমার যখন পিপাসা লাগে আমাকে পানি পান করান কে? এই দোয়াগুলোর শেষে তিনি দোয়া করছেন, আর আপনারাও পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। তিনি দোয়া করতেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্যে আমাকে সত্যভাষী হিসেবে বাঁচিয়ে রাখেন। কি ভাষী? সত্যভাষী। বিগত সরকার কি সরকার ছিল? মিথ্যুক সরকার। কি সরকার? আরো জোরে বলেন, কি সরকার? মিথ্যুক সরকার। সত্যের উপর টিকিয়ে রাখেন কিয়ামত পর্যন্ত। লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতুম মিন জান্নাতিন নাঈম। আপনি আমাকে জান্নাতুন নাঈমের ওয়ারিস বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জান্নাতুন নাঈমের ওয়ারিস আমি শুধু বানাবো না, আমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তোমাদেরকে বানিয়ে দিব। ওয়ারিস বুঝেন তো? পিতার ওয়ারিস কারা হয়? জোরে বলেন। আমি যদি আমাদের কাসিমের সম্পদের ওয়ারিস হতে যাই, হব? কে বাধা দিবে? কে? ছেলে মেয়েরা কেবো তুমি আইসো কই থেকে? মিয়া আমরা তো আসি। আল্লাহ বলছেন, কিছু কাজ যদি তোমরা করো আমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তোমাদেরকে বানায়া দেব। দেখি কে কে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চান না। নাটা আগে বললাম কারণ আল্লাহ আগে না দিয়ে শুরু করেছেন। আগে জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। এবার কারা কারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চান? দুই হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ এই সবগুলো হাতকে আপনি কবুল করে নেন। এই সবগুলো হাতকে আপনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দেন। 8টি গুণ লাগবে। জান্নাতের কয়টি দরজা? 8টি। কয়টি? 8টি দরজা। 8টি দরজা, এক একটা আমলের জন্য এক একটি দরজা। সালাতের জন্য এক দরজা, সওমের জন্য এক দরজা, জিহাদের জন্য এক দরজা, দান খয়রাতের জন্য এক দরজা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য এক দরজা, মানুষের হক আদায় করার জন্য এক দরজা, তারপরে হসপিটালে রোগীর সেবা করার জন্য এক দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের এক এক দরজা এক এক ভালো আমলের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। যে যে কাজটা বেশি ভালো করবে ওই দরজা থেকে তাকে দেখা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ থাকবে যাকে সব দরজা থেকে একসাথে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একটু পরে বললেন, আমার মনে হয় সেই মানুষটা তুমি হয়ে যাবা, তুমি আবু বকর হবা, যাকে জান্নাতের সব দরজা থেকে ফেরেশতারা ডাকা শুরু করবে। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন, আবু বকর সবার আগে। আজকে কে নফল রোজা রেখেছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজার নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদের নামাজ আদায় করেছো? তিনি হাত তুললেন। আজকে কে নিকটাত্মীয় সম্পর্ক রক্ষা করেছো? তিনি হাত তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কয়টা কাজ যে করবে সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই গুণগুলো আমি পেয়েছি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মধ্যে। আমি ওনার আত্মীয়, ওনার ছোট ছেলে আমার জামাতা, কিন্তু উনি বলেছেন, তারেক সারা জীবন তো চাচা ডেকেছো, এখন বুড়া বয়সে ভাই ডেকো না। তো আমিও সেটা রক্ষা করেছি। আমার বড় ভাইয়ের বড় মেয়ে ওনার ঘরে। আত্মীয়তার সম্পর্ক কতটা রক্ষা করতেন দেখেন। প্রতি ঈদে ওনার আগে কেউ আত্মীয়দের বাড়ি খাবার পাঠাতে পারতেন না, কি রোজার ঈদ কি কোরবানির ঈদ। সকালে ফজরের পরে দেখতাম খাওয়া হাজির। কোথা থেকে এসেছে? আল্লামা সাঈদীর বাড়ি থেকে। রোগীর সেবা, রোগী দেখতে যাওয়া, এই কাজে তিনি পারঙ্গম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যারা রোগী দেখতে যায় তারা জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ নাই? রোগী দেখবেন তো, প্রত্যেক দিন রোগী দেখবেন, একজন রোগী যেন লিস্টে থাকে। আর যারা রোগীর কাছে থেকে খেদমত করে ওরা জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ নাই? জান্নাতের ফল যদি দুনিয়াতে খেতে চান, কার সেবা করবেন? রোগীর সেবা। কিন্তু রাসূল বলছেন, রোগীর কাছে গেলে বেশিক্ষণ থেকো না, রোগীর কাছে গেলে বেশিক্ষণ থেকো না। কিন্তু যদি খেদমত করেন, থাকবেন, তাহলে আপনি দুনিয়াতে থাকতে জান্নাতের ফল খাবেন। সুবহানাল্লাহ। অনেকগুলো হাদিস, সবগুলো হাদিসই চমৎকার। একটা হাদিস খুব বেশি মনে পড়ছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির নামাজ পড়ছেন, বৃষ্টির জন্য। বৃষ্টির নামাজ আপনারা জানেন খুব লম্বা হয়। আসমা রাদিয়াল্লাহু আনহা কার মেয়ে জানি? আসমা রাদিয়াল্লাহু আনহা কার মেয়ে? জোরে বলেন। মা আয়েশার কি হয়? বোন। তিনি বললেন, আমিও দাঁড়ালাম, কিন্তু এত লম্বা সালাত, আমি সালাতে দাঁড়াতে দাঁড়াতে পড়ে গেলাম। আবার আমাকে লোকজন উঠালো, ওঠানোর পরে আমি আবার নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়িয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেছেন, দুই হাত ছেড়ে দিয়ে এরকম করছেন। নামাজ শেষ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতের ভিতরে আমরা তো হাত বাঁধি, আপনি দুই হাত ছেড়ে দিয়ে এরকম করছিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সালাত আদায় করছিলাম, আল্লাহ জান্নাতটা আমার চোখের সামনে নিয়ে এসেছেন। আমি দেখলাম জান্নাতের ফলগুলো থোকা থোকা, কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুরগুলো ঝুলে আছে। আমি হাত বাড়ালাম আঙ্গুরগুলো ধরার জন্য। আল্লাহ বললেন, এখন না, আপনার ওফাতের পরে আপনার হাতে এগুলো আমি তুলে দিব। সুবহানাল্লাহ নাই? সালাতটা কত জীবন্ত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরকম জীবন্ত নামাজ যারা পড়তে পারে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে না নাই? জান্নাতীদের প্রথম অলংকার হবে সালাত। জাহান্নামীদের প্রথম দোষ হবে তারা নামাজের দলে ছিল না। নেতাও নামাজি নয়, কর্মীও নামাজি নয়। নেতাও নামাজ জানে না, কর্মীও নামাজ জানে না। সাদিকুল মাসদুক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটা 8টা গুণ যারা অর্জন করবে তারা জান্নাতের ওয়ারিস হবে। আপনারা ওয়ারিস হতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আমরা যে এখানে আসছি, রাস্তাতে যানবাহনের খরচ লাগছে কি লাগে নাই? বসার জন্য চেয়ারের দরকার হয়েছে কি হয় নাই? এলিমেন্ট গুলো লাগে, সব মিলিয়ে
একটা প্যান্ডেল হয়েছে, লাইটিং হয়েছে, প্রচার হয়েছে, ছেলেরা কষ্ট করেছে। ইনকিলাব সংসদের প্রত্যেকটি ছেলে জীবন্ত, এরা প্রচন্ড পরিশ্রম করেছে। আমাদের প্রিয় আলেম নুরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ পরামর্শ দিয়ে সব রকমের সহযোগিতা সাহায্য করেছেন। তারপরে মাহফিলটা হলো। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য গুণ দরকার কয়টি? কয়টি? জান্নাতের দরজা কয়টি? এবার প্রথম থেকে গুণগুলো আমরা বলি। এই প্রত্যেকটা গুণই আমি আল্লামা সাইদির মধ্যে দেখেছি। সুবহানাল্লাহ। আরো আসতে বলি, আর আমি আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খোরাক হবে, সামনে সুবহানাল্লাহ বলবেন, পেট ভরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দাজ্জাল আসবে, কারো সামনে এসে বলবে আমি আল্লাহ, কারো সামনে বলবে আমি রাসূল, কারো সামনে বলবে আমি আল্লাহর ওলি। দাজ্জালের বাম হাতে থাকবে জাহান্নাম, ডান হাতে থাকবে জান্নাত। তার জান্নাত হবে দুনিয়ার মানুষের জাহান্নাম, তার জাহান্নাম হবে দুনিয়ার মানুষের জান্নাত। দাজ্জালকে মুমিনরা চিনবে যারা নামাজি, যারা বেনামাজি। যারা বেনামাজির দল করেছো চিনবে না দাজ্জালকে, তোমরা নিজেরাও দাজ্জালের দলের লোক। সালাত কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য কোন জিনিস? সালাত, নামাজ। আজান হলেই মুমিন বেচাইন হয়ে উঠবে। যার মধ্যে আজানের জন্য, নামাজের জন্য বেচাইনি নাই, বুঝতে হবে তার মধ্যে ঈমান নাই। আজান হচ্ছে আপনি বসে বসে খোশ গল্প করছেন, আপনি রাসূলের উম্মত না। সাহাবায়ে কেরাম বলছেন আমরা রাসূলের সাথে বসে কথা বলতাম, বিভিন্ন স্মৃতিচারণ করতাম, কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। He doesn't know anyone, কাউকে চিনেন না। তিনি একটু কষ্টে পড়লেই বেলালকে ডাকতেন আর বলতেন আযদিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, হে বেলাল আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। একটা সালাতই কখনো সন্ত্রাসী হতে পারে না, একটা সালাতই কখনো চাঁদাবাজ হতে পারে না, একটা সন্ত্রাসী কোনোদিন কারো হক নষ্ট করতে পারে না। যেমন সালাতে আমরা আরেকজনের হক রক্ষা করি, ঠিক না ঠিক? আদবের সাথে দাঁড়াই, হাত বাড়াই না, কত নম্রের সাথে আমরা দাঁড়াই। আমার ভাই যদি একটু দূরে থেকে কাছে টেনে নেই, ভাইকে আদর করে বলি কাতারটা সোজা করে নেন, ভাই একটু লেগে লেগে দাঁড়ান। এগুলো নামাজের আদব। মানে কি? এই সালাতে আমরা সমাজে এটাই করব, কাউকে ঠেলবো না, কারো হক নষ্ট করব না, কারোর উপর বাড়তি কোনো জিনিস চাপিয়ে দেব না। আরেক ভাই বিপদে পড়লে তাকে আমি উদ্ধার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ব্যক্তির জন্য জান্নাতে বাড়ির ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। 5টা কাজ যে করবে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবেন। এর মধ্যে প্রথম কাজ, যে দুইজনের ঝগড়া মীমাংসা করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। 2 নম্বর কাজ, প্রতিদিন যারা 12 রাকাত সুন্নত পড়ে। কত রাকাত? 12 রাকাত সুন্নত পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দেয়। 3 নাম্বার, যারা কোনো আদরের জিনিস চলে গেলে, কোন প্রিয় জিনিস হারিয়ে গেলে বিলাপ না করে, চিৎকার না করে আল্লাহর প্রশংসা করে আর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার এই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দাও, ওই বাড়ির নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। মান বানা লিল্লাহি বাইতান বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে দুনিয়াতে ঘর বানায়, একটা ইট দিয়ে যদি সাহায্য করে, রাসূল বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। 5 নম্বর, যারা ধৈর্য ধারণ করে, ইউজাওনা কোরফা। সূরা ফুরকানের শেষ আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তাদের জন্য বাড়ি বানায়া দেন। আল্লাহ আমাদের সবার জন্য একটা করে বাড়ি জান্নাতে বানায়া দেন। আরো জোরে বলি আমিন। সূরা মুমিনুনের 8টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কয়টি গুণ যার মধ্যে থাকবে সেই মানুষটি জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। প্রথম আল্লাহ শুরু করলেন, কোরআন শরীফে 2টি সূরা আছে মুমিনদের জন্য। কয়টি? 2টি, একটা 1 বছরে আরেকটা বহু বছরে। আর কাফেরদের জন্য সূরা কয়টি বলেন? সূরা কাফের সূরা কয়টি? একটা, কুল ইয়া আইয়ুহাল
কাফিরু লা আবুদু মা তা'বুদুন। এটা হলো ডিক্লারেশন অফ ওয়ার, যুদ্ধের ঘোষণা। এই কাফেরের গোষ্ঠী, তোরা যার ইবাদত করস আমরা তার ইবাদত করি না। আমরা শরিয়া মানি, তোরা শরীয়ত মানুষ না। ঠিক না ঠিক? আমাদের শুরু হয় দিনের আযান দিয়ে, শেষও হয় আযান দিয়ে। শুরুতেও নামাজ, শেষেও নামাজ। প্রথম সূরাটির নাম সূরা গাফির। গাফিরের আরেক নাম হলো সূরা মুমিন। গাফিরিদ যামবে কাবিলিত তাওবে শাদীদুল ইকাব। আর দ্বিতীয় সূরাটি সূরা মুমিনুন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতের ওয়ারিস হওয়ার প্রথম গুণ হলো মুমিন হওয়া। মুমিন কাকে বলে বলেন তো? মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? কারা মুমিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন আযানের উত্তর দেন। আযান হচ্ছে না? কোন নেক কাজ যদি আপনাকে আনন্দিত করে, বুঝবেন আপনি মুমিন। কোন খারাপ কাজ যদি আপনাকে কষ্ট দেয়, বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। আর যদি খারাপ কাজ দেখলে ভিতরে কোনো কষ্ট না লাগে, বুঝতে হবে ভিতরে কোনো ঈমান নাই। আযানটা শেষ হোক, তারপরে কথা বলি। তা বল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সময় কি বলবেন? না, এই জন্য জিজ্ঞেস করছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সময় বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল নিজেও বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলতে পারেন, অথবা বলতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিম শরীফ, বুখারী দুইটাতে একই বর্ণনা এসেছে। মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলবা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন দুরূদ। দুরূদ পড়ার জন্য বলেছেন। আযান শেষ কি পড়বে? দুরূদ পড়বে। দুরূদে ইব্রাহিম যেটা আমরা পড়ি নামাজের শেষে, সেই দুরূদটা আপনি পড়বেন। তারপরে আপনি পড়বেন দোয়াটা, আল্লাহুম্মা রাব্বা হাদিহি, পড়েন আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদান ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটা নাসাই শরীফের এক বর্ণনা এসেছে। কেউ যদি পড়েন আলহামদুলিল্লাহ, না পড়লেও কোনো জোরাজোরি নাই। তারপরে 3 নাম্বার, 4 নম্বরে তিনি পড়তেন রাদিতু বিল্লাহি, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কয় নম্বর হলো? কয় নম্বর? 4। 5 নম্বরে আযান থেকে একামতের মধ্যে দোয়া কবুল হয়ে যায়। যত দোয়া পারেন করবেন। এই 5টা কাজ করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। তো মুমিন কারা? মুমিনের একটা ব্যারোমিটার মুসলিম শরীফের হাদিস আল্লাহ দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ইসলাম বিরোধী কোনো কাজ যদি কেউ দেখে, তার প্রথম দায়িত্ব হলো তার শক্তি দিয়ে এটাকে রিমুভ করে দিবে, এটাকে উল্টিয়ে দিবে। যেমন দিয়েছে এই ব্রিজের গোড়াতে আপনাদের এই এলাকার মানুষেরা বিগত ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার চেষ্টা করেছে। কোন শিশুও ঘরে ছিল না, বহু হিন্দু পরিবারও জয়েন করেছে। ঠিক না ঠিক? এখানে রক্ত ঝরেছে কম না বেশি? অসংখ্য রক্ত ঝরেছে। একটা রিকশাওয়ালার একমাত্র ছেলে, মা ফোন করেছে বাড়ি থেকে, ছেলে কোথায়? ক্লাস 8-এ পড়ে ছেলে। যখনই শুনেছে আল্লাহু আকবরের ধ্বনি, ভাত প্লেটে রেখে ছেলে চলে এসেছে। মা ফোন করলেন রিকশাওয়ালাকে যে তোমার ছেলে কোথায়? বলছে ছেলেকে তো পাচ্ছি না। একটু পরেই ওই ছেলেটি গুলি খেয়ে পড়লো এখানে। ছেলেরা রিক্সা তালাশ করছিল, পাচ্ছিল না। মধ্যবয়সী একজন লোক রিক্সা চালিয়ে যাচ্ছেন, তাকে ডাকলো, বাবাজি আমাদের এই ছেলেটাকে আপনি উঠান। ছেলেটাকে রিক্সায় ওঠানোর পরে রিক্সা চালক তাকিয়ে দেখে তার ছেলেটি গুলি খাওয়া অবস্থায় তার রিক্সায়। একটা মাত্র ছেলে। বিবিকে ফোন করে জানিয়েছে তোমার ছেলেকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ এদের শাহাদাতকে আপনি কবুল করেন।
এদের রক্তের উপর ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করে দেন। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের সবাইকে আপনি এক জায়গায় এনে দেন। এখন যারা ভাগাভাগি নিয়ে ঠেলাঠেলি করছো, খবরদার, নিজের কবর নিজেরা খোঁড়ো না, নিজের কবর নিজেরা খোঁড়ো না। কোনদিন হারামখোরের পরিণতি ভালো হয় না। হারামখোর দেশে থাকতে পারে না, হারামখোর নিজের সম্পদ খেতে পারে না। হালাল আছে যেখানে বরকত আছে। সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা বলেন তো? হ্যাঁ, ইমাম মুয়াজ্জিনরা। যে কোনো তুফান হোক এরা আছে না নাই? আলহামদুলিল্লাহ। কিন্তু এত কপাল খারাপ, বাংলাদেশের এক ইমামও পালাই গেছে। ঠিক আছে না? কাউমি জননী, তোর জননী তোর ফ্যাটের ভিতরে ঢুকে দিবে মানুষের। আল্লাহ এগুলোকে হেদায়েত দান করেন। আমরা কোনো ঝগড়া ঝাঁটিতে যাব না। প্রিয় ভাই, আপনি যদি কাউকে কষ্ট দেন, আপনাকে কষ্ট দিবেন কে? ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা অপরাধী আমি আল্লাহ নিজে তাদের প্রতিশোধ গ্রহণ করি। কারো চোখের পানি ফেলবা না, কারো টাকা আত্মসাৎ করবা না, কারো থেকে হাইজাক করবা না, ছিনতাই করবা না, চাঁদাবাজি করবা না। আল্লাহ তোর সম্পদকে ধ্বংস করে দিবেন। দায়িত্ব নিবেন কে? আল্লাহ দায়িত্ব নিবেন। থাকে না কোনদিন। এই জন্য আরেকজনকে আপনি যদি শান্তি দেন, আপনাকে শান্তি দিবেন কে? মুমিন তিনটা কাজ করবে। যে কোনো অপরাধ দেখলে প্রতিবাদী হবে, প্রতিবাদ করতে না পারলে জিহ্বা দিয়ে প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে, প্রশাসন করবে। যেমন আমরা প্রতিবাদ করছি নারীবাদী, নারী কমিশন যেগুলো যেই মেয়েরা গঠন করেছে সবগুলো মুরতাদ। এই বেয়াদবদেরকে লাথি মেরে বের করে দাও। 14টা কোরআনের আয়াতের বিরুদ্ধে তারা নারী কমিশন গঠন করেছে। 345 পৃষ্ঠা। কয়টা আয়াত? 14টা আয়াত। প্রথম আঘাত এনেছে শরীর আমার, আইন সিদ্ধান্ত আমার। সূরা আরাফের 45 নম্বর আয়াতের বিরুদ্ধে তারা কথা বলছে। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। আমাদের সবগুলো সৃষ্টিকার। আরো জোরে বলেন। এই যে আপনার মাথার চুল বড় হয় কার হুকুমে? নখগুলো বড় হয় কার হুকুমে? শরীর তো আপনার না। আপনি এই শরীরের উপর আপনার আইন কেমনে চালাবেন? আপনি খাওয়া যে খান, এই খাওয়াগুলো হজম করাইয়া দেন কে? আপনি যে নিঃশ্বাস গ্রহণ করেন, এই নিঃশ্বাসটা আপনার নাকে ঢুকিয়ে দেন কে? আবার সহজ করে বের করে দেন কে? সব কিছু আল্লাহ করেন। সেজন্য আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, সবচেয়ে দুর্বল ঈমান হলো অন্তরে পরিকল্পনা করে। এটাও যাদের নাই, এটা হলো প্যারালাইজড ঈমান। এটাও যাদের নাই তাদের মধ্যে সরিষা পরিমাণ ঈমানও থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন প্রত্যেকদিন সকালে। পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বা'দাল মাউত ওয়া লাযযাতান নাদার ইলা ওয়াজহিক ওয়াদ-দা'iকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা زينا بزينة الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين। الله أكبر। রাসূল দোয়া করতেন যাতে উম্মতেরা করতে পারে, হে আল্লাহ আমাকে ঈমানের নূর দিয়ে আমাকে আপনি সৌন্দর্যমণ্ডিত করে দেন। কুফরি, ফুসুকি, বদ্দিনী এগুলো আমার কাছে ঘৃণার করে দেন। আমাকে হেদায়েত প্রাপ্ত লোকদের মধ্যে শামিল করে দেন। প্রথম দোয়া করতেন ইন্নী আসআলুকা বারদাল আইশ, আপনার কাছে শান্তিদায়ক ঠান্ডা চাই। কি ঠান্ডা? শান্তিদায়ক ঠান্ডা চাই কবরে। কোথায়? কবরে। বাদাল মউত ওয়া লাযযাতান নাযার ইলা ওয়াজহিক, হে আল্লাহ আপনাকে দেখার সেই সুন্দর দুটি চোখ আপনি আমাকে উপহার দান করেন, আমি যেন আপনাকে দেখতে পারি। আপনারা আল্লাহকে দেখতে চান তো? কথা কন না কেন? চান তো দেখতে? আল্লাহ আপনাদেরকে দেখতে চান। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দিয়েছেন, কামা তারাউনাল বাদর ফিল লাইলা, রাতে যেমন পূর্ণিমার চাঁদ দেখো,
সাতারাউনা রাব্বাকুম, তোমরা এইভাবে তোমার রবকে কিয়ামতের ময়দানে দেখবা। সেই দিন কিছু চেহারা হয়ে যাবে হাস্যোজ্জ্বল, উজুহু ইয়াউমাইদিন নাযিরা, অসম্ভব রকমের সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আল্লাহ আপনার সাথে সাক্ষাতের সেই চেষ্টা, সেই ইচ্ছা এবং সেই আমল আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ বলছেন আমার সাথে দেখা করার জন্য একটা আমল লাগবে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, সে আমলে সালেহ করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করবে না। একা আল্লাহকে ডাকবো। একা আল্লাহকে ডাকার জন্য তাহাজ্জুদ পড়বেন। যারা তাহাজ্জুদের অভ্যাস নাই তারা আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারে না। তাদের ডাকার মধ্যে অমনোযোগিতা আসে, রাতের নামাজে দাঁড়ায় না, তাদের নামাজগুলো পরিপূর্ণ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনরা সব সময় ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাত যাপন করে সিজদায় এবং দাঁড়ানো অবস্থায়। যখনই রাত্রে শুইতে যায়, উঠে যায় বিছনা থেকে পিঠটাকে আলাদা করে ফেলে। কার জন্য? তাহাজ্জুদ পড়বেন তো অন্তত সপ্তাহে 3 দিন পড়েন। সব নবীদের উপর তাহাজ্জুদ ফরজ ছিল। কি ছিল? ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 51 রাকাত শুধু নফল পড়তেন। সুবহানাল্লাহ কইেন না। আর আমরা রমজানে যাও 20 রাকাত পড়ি, এটা নিয়েও ঠেলাঠেলি চলছে। ওনারা কয় 8 রাকাত, কেউ কয় 12 রাকাত, কেউ কয় যতদূর ইচ্ছা পড়বি। বেশি পড়েন, সমস্যা কি? কোন সাহাবী 42 রাকাত পর্যন্ত পড়তেন। আপনার পড়তে সমস্যা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 51 রাকাত নফল পড়তেন। আমি হিসাব মিলিয়ে দিব, পরবর্তী পর্যায়ে আমাকে ডাকবেন। তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য প্রথম মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 285 নম্বর আয়াতে চমৎকার করে কথাগুলো উল্লেখ করেছেন, কিভাবে তোমরা মুমিন হবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার 285-86 আয়াত যারা পড়বে, সারা রাতের ইবাদতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে, বরকতের জন্য যথেষ্ট হয়ে যাবে, রহমতের জন্য যথেষ্ট হয়ে যাবে, দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, নিয়ামত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এই দুটো আয়াত ফেরেশতা স্পেশালি নিয়ে এসেছেন আকাশ থেকে। এই দুটো আয়াত যে পড়বে, সারা শরীরে আল্লাহ তার নূর সৃষ্টি করে দিবেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। অর্থ অনেকেই জানেন। আমানার রাসূল, প্রথম ঈমান এনেছেন রাসূলরা। কারা? রাসূলরা প্রথম ঈমান এনেছেন আদম আলাইহিস সালাম। এজন্য সনাতন ধর্ম অন্য কোন ধর্ম নয়, সবচেয়ে পুরান ধর্মের নাম কি? ইসলাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। তারপরে মুমিনেরা ঈমান এনেছে কুল্লুন আমানা বিল্লাহ। প্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপর। আল্লাহর উপর ঈমান আনা মানে হলো আল্লাহ লোককে রায় দিতে হবে। ঠিক তবে ঠিক। আল্লাহর উপর ঈমান আনার মানে হলো আল্লাহকে যে চিনে আমি তাকে চিনবো, আল্লাহকে যে চিনে না তার সাথে আমার কোনো সম্পর্ক। আল্লাহকে চিনি না। আপনারা বলেন তো আল্লাহ কোথায় থাকেন? কোথায়?
আরশের উপরে। বলেন কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আয়াতটা মুখস্থ করেন। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে, কিন্তু তিনার ক্ষমতা সবখানে আছে না নাই? কুদরতান ওয়া ইলমান, তিনি সবার সাথে। আল্লাহর শক্তি ছাড়া এক কদম দেওয়ার ক্ষমতা আমাদের। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কিতাব পড়েই না, ফেরেশতাদের ব্যাপারে আজে বাজে কথা বলে, কয় ফেরেশতারা আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ। আমাদের দেশে এরকম অনেক পাগল ছাগল পাওয়া যায়। ফেরেশতারা আল্লাহর সৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর যদি কোনো সন্তান হতো আমি সবার আগে ইবাদত করতাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এটা পড়লে সবচেয়ে খুশি হন কে? আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। এই সূরা ইখলাস 10 বার যে পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। এই সূরা ইখলাস যে পড়বে তার সাথে সম্পর্ক হবে কার? আল্লাহর সম্পর্ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতার প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনবে। কিতাবের প্রতি ঈমান মানে হলো কোরআনের আইন ছাড়া কারো আইন মানবো না। বস্তাপতা আইনের উপর থুতু মারি, ঠিক না ঠিক? কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কোরআনে আছে মানবো, কোরআনে নাই, যত নেতা বলবে ওই নেতাকেও মানি না, তার আইনও মানি না। কুতুবিহি ওয়া রুসুলিহি, মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের উপর ঈমান আনবে। সব নবীরা আমাদের নবী। খ্রিস্টানদের কোনো নবী নাই, কোন নবী খ্রিস্টান ছিলেন না, কোন নবী ইহুদি ছিলেন না। ইহুদিরা খ্রিস্টানরা বলে ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন। আল্লাহ বললেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। কি ছিলেন? মুসলিম। আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদেরকে কেন ইসলাম বিরোধীরা ভয় পায়? ওরা জানে আমরা জীবন বাঁচানোর জন্য দৌড়াই না, আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই, ঠিক না ঠিক? এই জন্য পৃথিবীর সবার ভয়ের একটা জায়গা, সেটা হলো ইসলাম আলারা। কারা? ইসলাম আলারা। ভেজাল করবে না আমাদের সাথে। আমরা দুনিয়াতে থাকতে আসি নাই, আমরা দুনিয়া থেকে শহীদ হওয়ার জন্য দোয়া করি, আর তোমরা বাঁচার জন্য দোয়া করো, ঠিক না ঠিক? তোমাদের তো দোয়াই নাই, দৌড়াইতে থাকে, হায় রে গেল রে, কি হয়েছে রে। আর আমাদের বিপদ হলে আমরা বলি ইন্না লিল্লাহি। আল্লাহ বলেন, এটা যারা বলে আমার সব রহমত তার জন্য, সব বরকত তার জন্য, সেই হলো হেদায়েতের মধ্যে গণ্য। আল্লাহু আকবার। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না। যখন আপনি বলবেন সামি'না, আমি ইসলামের সব শুনলাম, বলেন আমি ইসলামের সব শুনলাম। আল্লাহ বলেন আমি গ্রহণ করলাম, ও আতানা, আমি মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আল্লাহু আকবার। এরপরে আপনি যখন বলেন গফরানাক, আল্লাহ বলেন আমিও তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এরপরের আয়াতটি আরো আকর্ষণীয়, আপনারা পড়বেন। খাওয়াতিমা সূরাতুল বাকারা, যারা সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে পড়বে তাদের সারা রাতের ইবাদতের জন্য, সব দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য, সব রহমত পাওয়ার জন্য, সব রকমের বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য 2 আয়াতই যথেষ্ট হয়ে যাবে। তার সারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবে। 2 নাম্বার, জান্নাতের ওয়ারিস হওয়ার জন্য ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুশু খুশু থাকবে, নামাজে দাঁড়িয়ে নাড়াচাড়া করবে না। নামাজে দাঁড়িয়ে অনেকে ঢুলে, দেখবেন আপনারা দেখছেন কিনা, নামাজ দাঁড়িয়ে কি করে? এরকম ঢুলতে থাকে। আবু হুরায়রা বলছেন যারা নামাজে দাঁড়িয়ে ঢুলে তাদের গলায় শয়তান গামছা লাগায়। কি লাগায়? গামছা লাগায়। বুঝবেন জিঙ্গা ঢুলতেছে,
এটার গলার মধ্যে শয়তান কি লাগাইছে? গামছা লাগাইছে। দাঁড়িয়ে থাকবেন, খুশু মানে দাঁড়িয়ে থাকা। ইস্তেকামতের সাথে একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে জামা কাপড় লাড়ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ খাশিয়াত কালবাহ লা খাশিয়াত জাওয়ারিহা, যদি তার অন্তরে খুশুখুশু থাকতো তার অঙ্গ প্রত্যঙ্গেও খুশুখুশু আসতো। এমন ভাবে দাঁড়াবেন পাখি মনে করবে এটা গাছ। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা কার না মনে আছে? পায়ের মধ্যে তীর বাঁধলো, তিনি বললেন, আমি যখন সালাতে দাঁড়াবো আমার তীরটা খুলে নিও। আল্লাহ যেন এরকম সালাত পড়ার তৌফিক আমাদেরকে দান করেন। আনিল লাগবে মওরিদুন, 3 নাম্বার, বেহুদা কথা বেহুদা কাজ থেকে ফিরে থাকতে হবে। আজকে বেহুদা কাজ বেহুদা কথায় সমাজ ভরপুর। ঘন্টা সে ঘন্টা আড্ডা মারে, কোরআনও নাই হাদিসও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এমন মজলিসে বসে যেখানে আল্লাহর জিকির হয় না, তাদের উপমা হলো মরা গাদার স্তূপের মতো। কি গাদা? কি গাদা? মরা গাদার স্তূপ। গাদার কথা কেন বললেন? গাদা পোষলে থাকা যায় না, গাদার দুর্গন্ধ হয় সবচেয়ে বেশি। গাদার আওয়াজ যেরকম নিকৃষ্ট, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, ঠিক গাদার পোষলেও সবচেয়ে দুর্গন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোনো মাহফিলে বসে, মিটিং এ বসে, একবারও আল্লাহর নাম জিকির হয় না, ওটা হলো মরা গাদার স্তূপের মতো, যেন তারা মরা গাদার স্তূপ থেকে উঠে এসেছে। এরকম মিটিং আমাদের দেশে আছে না নাই? এরকম মিছিল আছে না নাই? শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম একবারও। আনিল লাগবে মওরিদুন, লাগবের দুইটা ব্যাখ্যা আল্লাহ করেছেন। একটা ব্যাখ্যা করেছেন সূরা নাবার ভিতরে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা, জান্নাতের মধ্যে বেহুদা কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। আগাগোড়া মিথ্যা। কয় হেলিকপ্টারে পানি ছিটাইছে, হেলিকপ্টারে কি ছিটাইছে? কি ছিটাইছে? গুলি। গুলি, স্কাইপার, বন্দুক দিয়ে গুলি মারা হয়েছে। স্বীকৃতি দেয় না, যারা গুনার স্বীকৃতি দেয় না এরা ইবলিস। ইবলিস গুনার স্বীকৃতি দেয়নি। আর আদম কি দিয়েছেন? কথা বলেন না কেন? আদম বলেছেন রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আল্লাহ আমি সীমা লঙ্ঘন করেছি, আনফুসানা, আমার নফসের উপর। আপনি যদি মাফ না করে দেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। আর শয়তান বলেছে আনা খায়রুম মিন, আমি তার চেয়ে ভালো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানানো হলো আগুন দিয়ে, তাকে বানানো হলো মাটি দিয়ে। আগুন যায় উপরে, মাটি যায় নিচে, অতএব আমি তাকে সেজদা করব কেন?